বিষয়টা হচ্ছে যে এই এক্সারসাইজটায় আমাদের কাছে 5টা নতুন ফর্মুলা আছে, সেই 5টা নতুন ফর্মুলার উপর বেস করে তারপর আমরা ওগুলো করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, এবার একটা কথা হচ্ছে যে এই এক্সারসাইজেও কিন্তু আগের যে যতটুকু শিখেছো অনির্দিষ্ট সময়কালে যত অব্দি পরিবর্তন অব্দি যতটুকু শিখেছো সবটাই কিন্তু কিছু না কিছু ভাবে কাজে লাগবে। বাস এখানে একটা স্পেশালিটি কি, ওই 5টা ফর্মুলা দিয়ে যে মানে যে 5টা ফর্মুলা আছে সেইতে একটু অঙ্ক বেশি আছে, কনসেপ্ট কিন্তু সবটাই প্রয়োজন। দেখো আমি আগে ফার্স্টে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। আমি ফার্স্টে ফর্মুলাগুলো তোমরা লিখে নাও। দেখো 1 নম্বর ফর্মুলা কি বলছি, দেখো এখানকার যে 5টা ফর্মুলা তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে ইন্টিগ্রেশন দিয়ে dx বাই, দেখো মনে রাখবা dx বাই, দেখো প্রথমে ওপরে সবকটা দেখো ফাঁকা থাকবে, আর নিচে দেখবা সবকটা কিছু না কিছু ভ্যালু থাকবে, x স্কয়ার প্লাস a স্কয়ার। এক নম্বর তুমি 5টা লিখলে ব্যাপারটা বুঝতে পারবা। দেখো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা ফর্মুলা কি আমাদের 1/a tan ইনভার্স x বাই a প্লাস, এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। কি বললাম? 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? তাহলে যদি এরকম থাকে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে 1/a tan ইনভার্স x বাই a। ধরো আমি একটা যদি एग्जांपल দিই তোমাদের, ধরো একটা एग्जांपल দিচ্ছি, dx বাই x স্কয়ার প্লাস 4, বলো তো এটা आंसर কত হবে? তাহলে 1/2 x বাই 2। একটা কথা মাথায় রাখবা, এটাকে কিন্তু আগে স্কয়ার আকারে লিখতে হবে। তার মানে এই চারটাকে আমরা ফার্স্টে 2 স্কয়ার হিসেবে লিখবো, তারপরে 1/a tan ইনভার্স x বাই 2 প্লাস। বোঝা গেছে বিষয়টা? ভুল করো না, এখানে 4 আছে মানে ধুম করে 4 লিখে দিলাম, 4 তো না, এইখানে হচ্ছে 4টাকে যার স্কয়ার হিসেবে লেখা যাবে সেটাকে। আচ্ছা তাহলে তোমরা আমাকে এটা বলো তো কত হবে? ধরো এখানে 4 না থাকে, ধরো 2 আছে, একদমই তাই, এটাকে কিন্তু তোমাকে স্কয়ার আকারে লিখতেই হবে, তারপরে তুমি কাজটা করতে পারবে। তাহলে কত দাঁড়াবে এটা? 1/√2 tan ইনভার্স x বাই √2 প্লাস c হতেই পারে। ঠিক আছে? আচ্ছা তাহলে বোঝা গেছে এইটা। এইবার ধরো আরো একটা জিনিস বলে দিই, ধরো ইন্টিগ্রেশন এরকম আছে dx বাই 4x স্কয়ার প্লাস 9 কত হবে বলো? দেখো এই অঙ্ক, এই টাইপের যদি অঙ্ক থাকে, মানে দেখো আমাদের ফর্মুলাতে x স্কয়ারের সাথে কিছু ছিল না, এখানে আছে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। দেখো দুভাবে অঙ্কটা করা যায়। 1 নম্বর, প্রথম হচ্ছে তুমি এই x স্কয়ারটাকে পুরোপুরি ফ্রি করো, x স্কয়ারের সাথে যেন কিছু না থাকে, প্রথম কনসেপ্ট এটা। তাহলে 1/4 কমন যাবে বাইরে, তাহলে এটা হবে dx বাই x স্কয়ার প্লাস এটা 9/4 হয়ে যাবে না? তাহলে সেটাকে আমরা 3/2 তার হোল স্কয়ার লিখতে পারি এইভাবে রাখলে। এইবার বাইরে 1 এর 4 যা আছে থাক। এবার দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার এই ফরম্যাটে এসেছে, তাহলে এর সূত্র কি? 1/a, 1/a মানে 1/3/2, তাই তো? tan ইনভার্স x বাই a প্লাস। বোঝা গেছে? তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো, দেখো ভাই এই 2টা অ্যাকচুয়ালি উপরে চলে যাবে, তাহলে এই 2 দিয়ে 4 কাটলে 2 হবে, তাহলে 3 2 6 হচ্ছে tan ইনভার্স। এবার দেখো এই যে 2টা, তাহলে 2x বাই 3 প্লাস। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নম্বর কনসেপ্ট, এইভাবে করা যায়। এবার তুমি যদি বলো এত কিছু কমন টমন নিতে পারবো না, তাতেও কোনো প্রবলেম নেই। দেখে নাও dx লিখলাম, বাই দিলা, দেখো 4x স্কয়ার আছে, এটাকে আমি 2x তার হোল স্কয়ার লিখতে পারি, আর এটাকে প্লাস 3 স্কয়ার লিখতে পারি। ফর্মুলা কি আমার? 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। কিন্তু একটা কনসেপ্ট তোমাদের অলরেডি আছে, ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ যাই বলো, এই ভ্যারিয়েবলের সাথে যদি কিছু গুণ থাকে সেটা ডেরিভেটিভে গুণ হতো আর ইন্টিগ্রেশনে ভাগ হয়। এখানে দেখো ভ্যারিয়েবলের সাথে 2 গুণ আছে, তাহলে 2টা বাইরে ডিভাইড হয়ে যাবে, এরকম এটা 3 2 6 হয়ে যাবে। দেখো সেম আছে। তো যেটা খুশি তুমি চাইলে কমন নিয়েও করতে পারো, কিন্তু এইভাবে যদি করো ভুলটা কোথায় হয় বলো তো? লাস্টে মনে থাকে না যে 2 দিয়ে ডিভাইড করতে হবে, এইটুকু একটু মাথায় রাখলে এটা দেখো এখানে লিখতে বেশি হয়, ওই বাইটাই করতে হয়, এখানে কিন্তু তোর সময় কোনো ম্যাটার নেই। বুঝতে পারলে বিষয়টা? যেটা তোমার ইচ্ছা করতে পারো। ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, পার্থক্য বুঝতে পারছো? এটা প্লাস ছিল, এটা আমার মাইনাস আছে, তাহলে কি ফর্মুলা? 1/2a log mod x মাইনাস a বাই x প্লাস a প্লাস c হচ্ছে আমাদের ফর্মুলা। বুঝলে কি বললাম? 1/2a log mod x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। ঠিক আছে, 2 নম্বর ফর্মুলা আমাদের। তাহলে সেম প্রসেসে আমি এটার একটা যদি एग्जांपल দিই, dx বাই, ধরো আমি তোমাকে দিলাম একটা एग्जांपल দিচ্ছি, হ্যাঁ, ধরো বললাম 9x স্কয়ার মাইনাস ধরো 4, বলো এটা কত হবে? করে বলো, ভেবে বলো, কোনো লাফালাফি কিছু দরকার নেই। দেখো আমরা প্রথমে এটাকে যা করব সেটা হচ্ছে dx বাই, এটাকে তো এইভাবে লিখতেই হবে,
এটাকে তো এইভাবে লিখতেই হবে। তারপরে কি ফর্মুলা 1/2a, তাহলে 1/2a মানে কত 2, তাহলে 1/2a হলো। তারপরে কি হয় log mod x minus a, x মানে হচ্ছে 3x, তাহলে 3x minus 2 plus 2 plus c। বোঝা গেছে? আর কি করতে হবে? একদম তাই। দেখো এই যে এটার সাথে কিন্তু 3 মাল্টিপ্লাই আছে, ভ্যারিয়েবলের সাথে যেটা মাল্টিপ্লাই থাকে সেটা বাইরে কি করে দিতে হয় 1 বাই মানে নিচে গুণ করে দিতে হয়। তুমি ভাগ করা বলো আর নিচে মাল্টিপ্লাই করা বলো, ব্যাপারটা একই আলটিমেট। তাহলে উত্তর কত রইলো 1 বাই 3 2 6 6 2 12 log mod 3x - 2 বাই 3x। দেখো এই মেথডটা কেন সহজ, তোমাকে কিচ্ছু কমন নিতে হবে না, বাই লিখতে হবে না, কোনো ঝামেলা নেই, এটা ডাইরেক্ট হয়ে যাবে। কিন্তু একটাই ব্যাপার বারবার বলছি, যেটা x এর সাথে আছে সেটা যেন নিচে মাল্টিপ্লাই করো বা ডিভাইড করো, সেটা একটু মাথায় রাখতে হবে। c = a, একই কথা, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 2 নম্বর ফর্মুলা। বোঝা গেল 2 নম্বর ফর্মুলাটা? পড়ে নাও। a plus x by a minus x plus c, এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? দেখো এই দুটোর মধ্যে একটাই ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে মাইনাসের পার্থক্য। এখান থেকে একটা মাইনাস কমন নিলো, দেখো এটা চলে আসছে, ওই জন্য মাইনাসটা এখানে দেখো অ্যাবজর্ব করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখো তাহলে এটা x মাইনাস, দেখো সূত্র যেন গুলিয়ে না যায়, আমি বারবার বলছি এই দুটো সূত্র খুব গুলিয়ে যায়। যদি নিচে মাইনাস থাকে আর ভ্যারিয়েবল আগে থাকে, মানে ভ্যারিয়েবল স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কয়ার, তাহলে ওই ভ্যারিয়েবলটা আগেই হয়, কনস্ট্যান্ট পরেই হয়। আর যদি দেখো কনস্ট্যান্ট আগে আছে ভ্যারিয়েবল পরে আছে, তাহলে কনস্ট্যান্ট আগে ভ্যারিয়েবল পরেই হবে। কিন্তু এই যে সাইনটা, এটা মাইনাস থাকলে পরে মাইনাস থাকে, কিন্তু এখানে মাইনাস থাকলে পরে প্লাস। দেখো একটা কথা বলি, এই যে মনে রাখাটা তুমি তোমার মতো করে মনে রাখো, প্রত্যেকের ট্রিক আলাদা হয়, কে কিভাবে মনে রাখবে এইসব ওইভাবে ভাবার কিছু নেই, যেটা এইভাবেই মনে রাখতে হবে। যা কিছু মনে রাখো, তুমি অঙ্ক ঠিক করে আসো, এর থেকে বেশি কিছু বলার নেই। 4 ইন্টিগ্রেশন dx বাই, বলো তো চার্টটা কি আছে দেখো ভালো করে বোঝো। ইন্টিগ্রেশন √ দেখো x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার। দেখো একটা জিনিস বোঝো, 1 নম্বর আর 2 নম্বর মিশে দেখো চার্টটা তৈরি হয়েছে। দেখো একটা প্লাস ছিল, একটা মাইনাস ছিল, এটা প্লাস মাইনাসই আছে, কিন্তু একটা করে √ চাপিয়ে দিয়েছে। তাহলে রুট থাকলে কি হয়? দেখো রুট থাকলে দেখো 1/a এসব কিছু হয় না, ডাইরেক্ট log mod x প্লাস √ x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার প্লাস। এবার একটা কথা বুঝো, দেখো এইটাই কি ব্যাপারটা কি, ধরো এখানে প্লাস আছে, তাহলে সূত্রটা এই হবে, কথা বুঝলে? ধরো এখানে প্লাস না থেকে মাইনাস আছে, আমি বোঝাচ্ছি, তাহলে এইখানটা শুধু মাইনাস হবে। তার মানে এই যে চিহ্নটা, এরপর কিন্তু পরিবর্তন নেই, ওই জন্য দেখো আমি প্লাস মাইনাস দিয়ে লিখেছিলাম এইভাবে। মানে এখানে যদি প্লাস হয় এখানেও প্লাস হবে, এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস হবে, কিন্তু এখানকার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তার মানে তোমাকে যদি বলে, একটা এক্সাম্পল ধরো, দিচ্ছি এক্সাম্পল, যে এরকম ইন্টিগ্রেশন dx বাই √ x স্কয়ার মাইনাস 16, তাহলে কত হচ্ছে আমাদের आंसर বলো? log mod x প্লাস √ x স্কয়ার মাইনাস 16 প্লাস c। বোঝা গেছে বিষয়টা? তার মানে এই জায়গাটা শুধু সাইনটা চেঞ্জ হবে, এখানে কোনো সাইন পরিবর্তন হবে না। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফর্মুলা। এইবার 5 নম্বর ফর্মুলা আসো, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এটাই 3 নম্বর মতো লাগছে, এবার রুট দিলাম, হলো? তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর ফর্মুলা। এটা কি জানো কেউ বলতে পারবে? এটা হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। বোঝা গেছে বিষয়টা? sin ইনভার্স x বাই a প্লাস c। একটা কথা মাথায় রেখো, দেখো এই দুটো কিন্তু অনেকের ভুলিয়ে যায়, কেন? এখানে কিন্তু 1/a টা নেই, এখানে কিন্তু 1/a টা আছে, এই 1/a টা অনেক সময় ভুলিয়ে যায়। এখানেও অনেকে ভুল এত বেশি মুখস্থ করে ফেলে, এইটার মধ্যে আবার 1/2a লাগায়, এইটা 1/a লাগায়, এসব করতে যাও না। বুঝে শুনে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবা। x স্কয়ার প্লাস a স্কয়ার থাকলে 1/a tan ইনভার্স x বাই a হয়, কিন্তু √ যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে তাহলে কিন্তু 1/a টা হয় না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 5টা টোটাল ফর্মুলা। এই 5টা ফর্মুলা দিয়ে এবার আমরা এক্সারসাইজে চলে যাব। সংক্ষিপ্ত 2 এর অঙ্কটা দেখো, i ইন্টিগ্রেশন ওভার dx বাই কত আছে গো? 2x স্কয়ার মাইনাস 5। দেখো এই অঙ্কটাকে তোমাকে হোল স্কয়ার আকারে লিখতেই হচ্ছে, আগে ইন্টিগ্রেশন দাও, dx দাও। দেখো এটাকে যদি হোল স্কয়ার আকারে লিখি আমরা, তাহলে দেখো √2x তার হোল স্কয়ার লিখতে হবে না? আর এই 5টাকে কত লেখা যাবে? √5 তার হোল স্কয়ার লেখা যাবে। তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 1 বাই কি হয় 2a, তাহলে 2 ইনটু a মানে কত? √5 log mod x মাইনাস a বাই x প্লাস a। কিন্তু যেহেতু x এর সাথে একটা √2 মাল্টিপ্লাই আছে, ওই জন্য এটা নিচেও এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে দেখো 1/2, দেখো √5 আর √2 গুণ করলে √10 log mod √2x মাইনাস √5 বাই √2x প্লাস √5 প্লাস। দেখো তো বুঝতে পারলে কিনা?
ঠিক আছে, সি ইকুয়াল টু বলেছে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কত আছে এক্স স্কোয়ার ডিএক্স বাই 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 করেছো বেশ। পরিবর্তন করো, নর্মাল পরিবর্তন। আমরা কি জানি যে নিচের কোনো একটা পার্টকে জেড ধরে ওপরের পার্টটা আনতে হয়, সেটা করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না তোমার। নিচের কোনো একটা পার্টকে জেড ধরে ওপরের পার্টটা আনো বা আনতে হয় যেটা, তাহলেই হয়ে যাবে। একটু ভেবে দেখো, এক্স স্কোয়ার ওপরে আনতে হবে, এক্স স্কোয়ার কার ডেরিভেটিভ এক্স কিউবে, তাহলে এক্স কিউবে জেড ধরো না, শেষ অঙ্ক এইটুকুই কাজ। দুটো 9 আসছে নিচে, 18ই তো আসবে, ওই যে 2 একটা গুণ ওটা ভাগ হয় তো 18 হবে, হ্যাঁ ওটাই ভাবছি। ঠিক আছে। আর অনিতা লাস্টে ওই জেডের জায়গায় এক্স কিউবটা বসিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখে না কি করে করতে হয়। দেখো আমি 5 নম্বরে লিখেছি। দেখো তোমরা যদি একটা ডাইরেক্ট ফর্মুলা ফেলতে চাও তাহলে কিন্তু হবে না, তার কারণ ডাইরেক্ট ফর্মুলা ফেলতে গেলে উপরেরটা কিছু রাখা যাবে না। এবার একটা কথা মনে করো, চ্যাপ্টারটা তো পরিবর্তন, তোমাকে এক্স স্কোয়ার ডিএক্সটা আনতে হবে কিছু একটা ধরে। ভেবে দেখো এক্স স্কোয়ার কার ডেরিভেটিভ থেকে আসে, দেখো এক্স কিউবের ডেরিভেটিভ থেকে আসে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট এক্স কিউব ইকুয়াল টু জেড। এই দেখো এখানে এক্স কিউব আছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 3x স্কয়ার ইকুয়াল টু dz dx। তাহলে x স্কয়ার dx ইকুয়াল টু dz বাই 3। এটা বোঝা গেছে, x স্কয়ার dx, এই যে x স্কয়ার dx। তাহলে এর জায়গায় আমরা কত বসাবো এখন dz বাই 3। তাহলে দেখো 1/3 টা বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন উপরে dz চাপিয়ে দিলাম নিচে। এবার দেখো এটাকে 9 মাইনাস, একটা কথা বলে এই যে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 কে আমরা x কিউব তার স্কয়ার তো লিখতেই পারি, তাই না? আচ্ছা এক কাজ করো, দাঁড়াও, এটাকে আমি দরকার হয় আরেকটু বোঝাচ্ছি। এটাকে দেখো তো হবে এক্স কিউব তার স্কয়ার লেখা যায়। আমি উপরেরটা মুছলাম তার একটাই কারণ, আমি একটা কথা তোমাদের অনেকবার বলেছি যে এক্স আর জেড কিন্তু এক লাইনে বসানো যাবে না, তাই এটাকে আমি এক্স দিয়ে রাখলাম, এর পরের লাইনে আমি জেড পুট করছি। এইবার ইন্টিগ্রেশন দিয়ে এটা মানে হচ্ছে বুঝতেই পারছো dz বাই 3, 9 কে লেখা যায় 3 স্কয়ার, আর এক্স কিউবটা তুমি জেড ধরেইছো, এই দেখো জেড স্কয়ার। এই দেখো এবার ফর্মুলা চলে এসেছে। এবার বুঝতে পারছো বিষয়টা কি ফর্মুলা আসলো? এটা দেখো dz বাই a স্কয়ার মাইনাস z স্কয়ার। দেখো 3 নম্বর যে ফর্মুলাটা ছিল a স্কয়ার মাইনাস x স্কয়ার, কি হয় ফর্মুলা 1/2a, 2 ইনটু a মানে 3 log mod কি হয় a প্লাস x বাই a মাইনাস x। তাহলে a প্লাস x বাই a মাইনাস প্লাস। এবার দেখো 1/3 3 নয় 18 log mod। দেখো অঙ্কটা কিন্তু z দিয়ে ছিল না, তোমরা জানো পরিবর্তন। তাহলে এই z এর জায়গায় কত বসা বলো বা x কিউব বাই 3 মাইনাস x কিউব প্লাস বোঝা গেছে ওটা c ইকুয়াল টু iic। সাতের অঙ্কটা কি বলেছে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই x ইনটু রুট ওভার x প্লাস 1 এরকম আছে। একদম বেসিক একটা অঙ্ক, রুটের মধ্যে আছে যেটা z স্কয়ার ধরে নাও। তাহলে লেট x প্লাস 1 ইকুয়াল টু z স্কয়ার। তোমরা একটু পরেও শিখবা এটা, দেখবা এই টাইপের অঙ্কগুলো আবার এই লাস্টের দিকে সংক্ষিপ্ত দীর্ঘতে আছে। এই সেম রুটের বাইরে যদি x এর একঘাত সমীকরণ থাকে মানে লিনিয়ার ইকুয়েশন, রুটের মধ্যেও যদি একঘাত বা লিনিয়ার থাকে তাহলে রুটের মধ্যে যেটা থাকে সেটাকে z স্কয়ার ধরতে হয়। ওই যে ফর্ম শেখাচ্ছিলাম না আমরা আগের চ্যাপ্টার এক্সারসাইজগুলোতে, এটা হচ্ছে আরেকটা ফর্ম। এগুলো রুটের বাইরে x এর একঘাত, রুটের মধ্যে x এর একঘাত, যদি দুটোই মানে লিনিয়ার থাকে তাহলে রুটের মধ্যে যেটা থাকে সেটাকে z স্কয়ার ধরতে হয়। সেম কনসেপ্ট, ঠিক আছে। c কটা আছে, তাহলে দেখো dx ইকুয়াল টু 2z dz। দেখো কত দাঁড়াচ্ছে 2z dz বাই x মানে কত বলো? দেখো ভাই এই যে x দেখতে পাচ্ছো, হ্যাঁ এখান থেকে দেখো এই 1টা ওপাশে চলে যাবে, তাহলে z স্কয়ার মাইনাস 1, এটা z z কেটে গেল, 2 থাকলো। দেখো অঙ্কটা হলো dz বাই z স্কয়ার মাইনাস 2, এটা তো ডাইরেক্ট ফর্মুলা, তাই না? বলো তাহলে কি ফর্মুলা 1/2 ইনটু a মানে 1, তারপর কি হবে বলো log mod z মাইনাস 1 বাই, তাহলে 2 2 কেটে গেল, log mod z মানে কত? দেখো z স্কয়ার মানে কিন্তু x প্লাস 1, তাহলে z মানে হচ্ছে রুট x প্লাস 1 মাইনাস 1
বাই রুট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি। বোঝা গেছে? তাহলে সি ইকুয়াল টু আই আই সি। ঠিক আছে, প্রবলেম বলে বলো, যদি বোঝাতে হয় রেখো সেটা বলো। 8 এর অঙ্কটা দেখো কি বলেছে, i ইকুয়াল টু dx বাই e টু দি পাওয়ার x প্লাস এই অঙ্কটা করলাম তার একটাই কারণ 6a চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী 32 অঙ্কটা এটাই ছিল। ওই চ্যাপ্টারে আমরা অঙ্কটা করেছিলাম e টু দি পাওয়ার x ইকুয়াল টু tan থিটা ধরে। এখানে আমরা সেইভাবে করব না, এখানে ডাইরেক্ট হয়ে যাবে। দেখো i ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x যদি লসাগু হয় তাহলে e টু দি পাওয়ার x উপরে চলে যাবে, এটা e টু দি পাওয়ার 2x প্লাস 1। এইটুকু কি তোমরা বুঝেছো একবারে? দেখো ভেঙে দেখো। আচ্ছা ঠিক আছে, আরেক লাইন দেখাচ্ছি। এই দেখো dx বাই e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x। এবার ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার x এলসিএম হবে, ওটা উপরে চলে যাবে, e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x ইনটু দি পাওয়ার 2x প্লাস 1। এবার ঠিক আছে, চলো এবার কি করব, let e টু দি পাওয়ার x ইকুয়াল টু z করে দাও। তাহলে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz। তার মানে কত দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে দেখো dz, নিচে দেখো এটা মানে কত, z স্কয়ার না? দেখো e টু দি পাওয়ার 2x মানে e টু দি পাওয়ার x হোল স্কয়ার, তার মানে z স্কয়ার প্লাস 1। তাহলে 1 বাই a লেখার দরকার নেই, tan ইনভার্স z প্লাস c। তাহলে i ইকুয়াল টু tan ইনভার্স z মানে কত, e টু দি পাওয়ার x প্লাস c। এই অঙ্কটাই আমরা আগের এক্সারসাইজে e টু দি পাওয়ার x ইকুয়াল টু tan থিটা ধরে করেছিলাম। কেন? কারণ আমি এই ফর্মুলাটা জানতাম না। এবার তুমি জেনে গেছো, এবার এটা দিয়েও করতে পারো, আর যদি এটা না মনে থাকে তাহলে e টু দি পাওয়ার x tan থিটা, যেটা খুশি, দুটোতেই দেখবা সেম आंसर এসেছে। c ইকুয়াল টু i i c। পুরনো যাদের অনেক i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট x প্লাস কত দেখলাম, রুট x প্লাস x টু x। খুব ইজি একটা অঙ্ক। dx বাই ইন্টিগ্রেশন থাকলো রুট x কমন নিয়ে নিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে x প্লাস 1। এবার আর কিছুই না, x ইকুয়াল টু z স্কয়ার ধরে নাও, তাহলে dx ইকুয়াল টু 2z dz। তাহলে ইন্টিগ্রেশন 2z dz বাই এই যে dx থেকে বসিয়ে দিলাম, আর রুট x মানে কত, z স্কয়ার লিখেছি, তাহলে রুট x এর জায়গায় যদি z স্কয়ার বসে এটা z হয়ে যাবে। বোঝো, x মানে যদি z স্কয়ার হয় x এর জায়গায় বসিয়ে দাও z স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এখান থেকে z কেটে গেল, তো উপরে রইলো ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার প্লাস 1। ফর্মুলা হচ্ছে কি 1 বাই a tan ইনভার্স x বাই a। তাহলে 1 বাই a তো লেখার দরকার নেই, এর ভ্যালু 1 আছে, তাহলে tan ইনভার্স z প্লাস। এবার বলো z মানে কত, রুট x না? এই দেখো ভাই x মানে যদি z স্কয়ার হয়, z মানে রুট x প্লাস c ইকুয়াল টু i। বলো উত্তর বলো। দেখো 11 নম্বরটা কি বলেছে, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার কত আছে, তাই হোক 3x স্কয়ার মাইনাস 5। তাহলে এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন দিতে হবে, dx দিতে হবে, রুট দিতে হবে। দেখো এটাকে স্কয়ার হিসাবে কত লেখা যায়, রুট 3x তার হোল স্কয়ার। সবাই লিখেছো? আর 5 কে কত লিখবো বলো, রুট 5 তার হোল স্কয়ার। তাহলে রুট ওভার dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার। তোমরা সবাই জানো log mod x প্লাস রুট ওভার যা আছে তাই, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু x এর সাথে রুট 3 মাল্টিপ্লাই আছে, এটা একটা আগে 1 বাই রুট 3 হয়ে যাবে। এই c ইকুয়াল টু i s বাস। cos x dx বাই কত আছে 8 প্লাস cos স্কয়ার x। দেখো এই যে অঙ্কগুলো না একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। উপরে আমার cos x আছে, তাহলে আমাকে cos x টা যদি সরাতে হয় তাহলে দেখতে হবে cos x কার ডেরিভেটিভ। দেখো cos x sin x এর ডেরিভেটিভ, কিন্তু অঙ্কে দেখো কোনো sin x নেই, তাহলে তোমাকে sin x আনতে হবে। কিভাবে আনছি একটু লক্ষ্য করো, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos x dx লিখলাম বাই 8 প্লাস, দেখো cos স্কয়ার x কে আমরা 1 মাইনাস sin স্কয়ার x তো লিখতেই পারি। cos স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x লেখা যায় তো? এবার বুঝো, দেখো মজার ব্যাপারটা। এবার দেখো sin x কে যদি আমি z ধরি তাহলে কত দাঁড়াচ্ছে এটা, cos x dx ইকুয়াল টু dz। দেখো উপরে পুরোটা চলে এসেছে, তাই না? তাহলে কত দাঁড়াচ্ছে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা মানে দেখো এখন dz, ওই দেখো লেখা আছে, এটা মানে কত বলো, dz বাই, দেখো এখানে 8 আর এখানে 9 আছে, 9। তাহলে 9 কে আমরা কত লিখতে পারি, 3 স্কয়ার। আর sin x কে যেহেতু z ধরেছো z স্কয়ার, দেখো ফর্মুলা চলে এসেছে ডাইরেক্ট। দেখো 3 নম্বর ফর্মুলা dx বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো ভুলিয়ে ফেলার কোনো জায়গা নেই 2 আর 3 এর ফর্মুলায়। 2 এর ফর্মুলায় আগে ভেরিয়েবলের স্কয়ার পরে কনস্ট্যান্টের স্কয়ার, আর 3 এর ফর্মুলা আগে কনস্ট্যান্টের স্কয়ার পরে ভেরিয়েবলের স্কয়ার। একটু মাথায় রাখো। তাহলে এটার ফর্মুলা কি হয় বলো, 1/2a। 2a a মানে যদি 3 হয় তাহলে 2a মানে কত হবে, 6 হবে। log mod a plus x by a minus x plus c। এটা তোমরা ভালো করে জানো, অঙ্কটা ছিল x দিয়ে, z মানে হচ্ছে sin x, বসিয়ে দাও log mod 3 plus sin x by 3 minus sin x plus c। এই হলো অঙ্ক।
ইকুয়াল টু আইএস। 16 অঙ্কটা লিখলাম একটা ব্যাপার যেটা তোমাদের বলছি যে দেখো ডিএক্স তো আলাদা করে নেই, এবার এটা হচ্ছে ডিফারেন্সিয়াল আকারে আছে, ঠিক আছে? এই ডিফারেন্সিয়াল আকার থেকে নরমাল আকারে যদি নিয়ে যেতে হয় কি করতে হয়, কিচ্ছু না, বেসিক ব্যাপার, ব্র্যাকেটের ডি এর পর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তাকে ডেরিভেটিভ করতে হয়। ডি এর পর ব্র্যাকেটে যেটা আছে এটা ডিফারেন্সিয়াল আকারে আছে, তোমাদের আছে অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওখানে কি আরো ভালো করে শিখতে পারবা। আপাতত এটা জেনে রাখো যে ডি এর ভেতরে যেটা আছে সেটাকে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। কতটা ডেরিভেটিভ করলে 2x, ব্যাস এটাই তাই, মানে ডি অফ এটা মানে হচ্ছে 2x dx, মানে ভেতরে যেটা থাকবে তার ডেরিভেটিভ করবা সাথে dx লিখে দেবা। তুমি দেখো 18 অঙ্ক দেখো 18 ডি অফ কত আছে, তাহলে কি করবা ওটা 1/x dx, ব্যাস এবার নরমাল অঙ্ক যেমন হয় তেমন করবা। এবার বুঝতে পারছো বিষয়টা? তাহলে নিচে কত আছে x রুট ওভার, আচ্ছা এই যে 2টাকে আমরা √2 তার স্কয়ার একবারে লিখে দিলাম, দেখো এখান থেকে x কেটে গেল, দেখো ডাইরেক্ট সূত্র হয়ে গেছে। দেখো তাহলে i = 2 থাকলো, dx বাই এটা মানে কি ফর্মুলা, sin ইনভার্স x বাই √2 প্লাস c, ব্যাস অঙ্ক শেষ, ঠিক আছে? c = দেখো এখানে sin স্কয়ার আছে আর এখানে sec স্কয়ার আছে। আমি প্রথমে যেটা কাজ করছি সেটা হচ্ছে এই যে sec স্কয়ারটা দেখো পাশে আছে মানে অ্যাকচুয়ালি উপরেই আছে, ওই sec স্কয়ারটা যদি নিচে নামিয়ে ফেলো তাহলে cos স্কয়ার x * 1 + x স্কয়ার, ঠিক আছে না? এইবার একটা কাজ করো, তুমি দেখো নিচে যেহেতু cos স্কয়ার x আছে, যেহেতু উপরে sin স্কয়ারটাকে লেখো 1 - cos স্কয়ার x, ঠিক আছে না? sin স্কয়ার দিলে 1 - cos স্কয়ার x। এইবার বুঝো যেটা বলছিলাম i = ইন্টিগ্রেশন, দেখো তুমি যদি এই পার্টটা বা এই পার্টটা করো, এই পার্টটা বা এই পুরো পার্টটা, দেখো 1 + x স্কয়ার কেটে গেল, কেটে গিয়ে থাকলো কত dx বাই cos স্কয়ার x, তাই তো? মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এটা বাই যদি এটা করো দেখো কেটে গেছে cos স্কয়ার, তাহলে থাকলো কত dx বাই 1 +। এবার তুমি দেখো এটা তো ডাইরেক্ট কোন সূত্র বলো তো, কত নম্বর সূত্র এটা? 1 নম্বর। ওটা মাঝে প্লাস আছে তো, ওটা মাইনাস ছিল। দেখো 1 নম্বরে ছিল x² + a², আরে x² + a² যে a² + a সূত্র একই কথা, তাই না? তুমি এটাকে এইভাবে লিখো না, এইভাবে লেখো না, তাহলেই তো বুঝতে পারবা। এবার এটা ইন্টিগ্রেশন হয়, এটার কি ইন্টিগ্রেশন হয়, নিচে cos স্কয়ার x এর কি করতে হবে, cos স্কয়ার উপরে দিলে sec স্কয়ার x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x হয়ে গেল, শেষ। প্লাস আর এটা কি 1/a tan ইনভার্স x/a প্লাস শেষ। 20 নম্বরটা, ঠিক আছে? এটা আমি জাস্ট একটু বলে দিই, এটা প্লাস লিখেছিলাম, এটা মাইনাস করে নিতে তোমরা, হ্যাঁ? তো যাই হোক, দেখো 20 নম্বরটা যেটা বলছিলাম, ওপরে দেখো cos x আছে, নিচে কত আছে cos 2x আছে। দেখো cos 2x এর অনেকগুলো ফর্মুলা হয়, cos স্কয়ার x - sin স্কয়ার x, 1 - 2 sin স্কয়ার x, 2 cos স্কয়ার x - 1। এবার প্রশ্নটা হচ্ছে কোন ফর্মুলাটা আমরা ইউজ করব, কি করে বুঝবো? দেখো আমরা সেইভাবেই বুঝবো। ওপরে দেখো অঙ্কটার ওপরে কি আছে, cos x আছে, cos x কার ডেরিভেটিভ, sin x এর, তাহলে এখানে যে ফর্মুলাটা cos 2x এর ফেলবো সেটা sin দিয়ে, সেটা বুঝতে পারলে? ওপরে cos x আছে, cos x sin x এর ডেরিভেটিভ, তাহলে sin x কে জেড ধরতে হবে, তাহলে sin x এর যে ফর্মুলাটা আছে cos 2 দিয়ে, তার মানে cos x বাই √1 - 2 sin স্কয়ার x dx, বোঝা গেছে বিষয়টা? ব্যাস, তাহলে i = এবার কাকে জেড ধরবা, sin x কে জেড ধরো, জেড ধরবো বলেই না এটা করলাম, তাহলে sin x = যদি জেড ধরো তাহলে cos x dx = dz ইন্টিগ্রেশন, তাহলে dz বাই কত দাঁড়াচ্ছে এটা, দেখো এটা মানে কি √1 - কত হবে 2z²। আচ্ছা আমরা এটাকে √2 তার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে এটা দেখো তোমার a² - a² ফরম্যাটে আছে, a² - x², 5 নম্বর ফরম্যাট, √1 আছে, তাহলে i = sin ইনভার্স x/a, a আর লেখার কোনো যুক্তিগত আমি খুঁজে পাচ্ছি না, কারণ এক আছে, কি বলবো আর, প্লাস c, তাহলে i = sin ইনভার্স, বলো তো এটা মানে কত, z মানে প্লাস, বোঝা গেছে? c = is। দেখো 25 এর অঙ্কটা আছে i = ইন্টিগ্রেশন 24 আর 25 একই রকম অঙ্ক, 2ax - x², এটা আছে না অঙ্ক। দেখো আমি কি করব, এই নিচেরটাকে ওই সামথিং স্কয়ার প্লাস মাইনাস কিছু স্কয়ার আকারে লেখার চেষ্টা করব। আমরা কি করছি, এটাকে একটু আলাদা করে করে নিচ্ছি, এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কত দাঁড়াচ্ছে x² - এটা ঠিক আছে তো? তাহলে এবার বুঝো, মাইনাস a² মাইনাস 2ab, বুঝতে পেরেছো 2x কে, তাহলে b মানে a না, তাহলে প্লাস a², অঙ্কে কোথাও তো ছিল না, বোঝা গেছে? তাহলে দাঁড়ালো কি মাইনাস, এটা মানে x - a তার হোল স্কয়ার মাইনাস a²। এবার যদি মাইনাস মাইনাস এটা গুণ করে এটা প্লাস হয়ে যাবে,
তাহলে কত হবে ভাই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস এটা দাঁড়ালো। তাহলে এটার এবার ইন্টিগ্রেশন চাপাবো। i ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস x মাইনাস a হোল স্কোয়ার। বলো তো ভাই এটা কত নম্বর ফরম্যাটের মতো? কত নম্বর ফর্মুলাটা? 3 নাম্বার। দেখো a স্কোয়ার মাইনাস x স্কোয়ার আছে। দেখো x এর সাথে প্লাস এ আছে না মাইনাস এ আছে ওটা ম্যাটার করে না। হোল স্কোয়ারই তো আছে, কোনো প্রবলেম নেই তাতে। তাহলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ফরম্যাটের 3 নম্বর ফর্মুলা কি সূত্র? 1/2a a মানে তো এই আছে 1/2a log mod a plus x by a minus x। তাহলে a plus x by a minus x plus c কিছু কাটছে? a কেটে গেল। তাহলে i equal to 1/2a log mod x by কত হচ্ছে 2a minus x c equal to i। এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? সংক্ষিপ্ততে চলে আসছে এসকিউ 1 i equal to integration over dx by root over কত আছে? x স্কয়ার মাইনাস ax। দেখো এই অঙ্কটা ওই 24 25 1 2 একই অঙ্ক। তাহলে আমরা রুটের মধ্যে এটাকে একটু ক্যালকুলেশন করি। দেখো x স্কয়ার মাইনাস ax আছে। দেখো এটাকে ওই যে বলেছি কি সামথিং স্কয়ার এই আকারটা লিখবো তো a স্কয়ার লিখলাম মাইনাস 2ab। একটা কথা বলছো, আমার কাছে অঙ্কে ছিল ax, তুমি এখন 2x লিখেছো, সেটা তো করা যাবে না, বাই 2 করে দাও। বুঝতে পারলে পরে কথাটা? দেখো ভাই যে 2 2 কেটে যাবে আলটিমেট, দেখো ax ই পড়ে থাকবে সেই। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে a স্কয়ার মাইনাস 2ab মানে দেখো a/2 ধরেছো, তার মানে প্লাস a/2 তার হোল স্কয়ার। এটা তো অঙ্কে ছিল না, মানে কি করবা মাইনাস a/2 তার হোল স্কয়ার। বুঝতে পেরেছো? তার মানে এটা একটা ফর্মুলা চলে এসেছে দেখো x মাইনাস a/2 তার হোল স্কয়ার। বোঝা গেছে? মাইনাস a/2 তার হোল স্কয়ার। তাহলে কি ফর্মুলা আসলো? x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার দাও x মাইনাস a/2 তার হোল স্কয়ার মাইনাস a/2 তার হোল স্কয়ার। তাহলে কি ফর্মুলা? কোন ফর্মুলাটা ইউজ হবে? কত নম্বর হবে ইউজ হবে সেটা বলো। 4 নাম্বার। দেখো x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার যেটা ছিল, তাহলে কি হবে উত্তরটা i ইকুয়াল টু log mod x মানে x মানে যেটা প্লাস রুট ওভার এটাই থাকবে। নাও c ইকুয়াল টু iac। এইগুলো আমাদের বলো। ঠিক আছে? তিনের অঙ্কটা কি বলেছে? i ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx বাই নিচে কত আছে রুট ওভার 5 মাইনাস sec স্কয়ার x। দেখো একটা কথা বলছো, তুমি দেখো উপরে কি আছে? উপরে দেখো sec স্কয়ার x আছে। sec স্কয়ার x কার ডেরিভেটিভ? দেখো tan x এর ডেরিভেটিভ। তাহলে tan x এর যদি ডেরিভেটিভ এটা হয়, নিচে tan একটা প্রয়োজন, এই sec স্কয়ার কে লেখো 1 প্লাস tan স্কয়ার x। তাহলে i ইকুয়াল টু দাঁড়ালো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx বাই রুট ওভার দেখো 5। এটাকে যদি 1 প্লাস tan স্কয়ার x লিখি, তাহলে দেখো 5 মাইনাস এটা 4 হয়ে যাবে মাইনাস tan স্কয়ার x। ঠিক আছে না? এবার কি করব? tan x ইকুয়াল টু z ধরে নেব। তাহলে sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। একদম বেসিক অঙ্ক। তাহলে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার 2 স্কয়ার মাইনাস z স্কয়ার। দেখো এতক্ষণ ধরে সেম প্রসেস করে যাচ্ছি, অঙ্কের ভ্যারাইটি তেমন নেই চ্যাপ্টারে, জাস্ট ফর্মুলা মুখস্থ করলে অঙ্ক হয়ে যাচ্ছে। তো বল এটা ফর্মুলা কি? sin ইনভার্স z/2 প্লাস c। যেটা ভ্যালু কত? tan x/2 প্লাস c। শেষ। c ইকুয়াল টু iac। ঠিক আছে? এই হলো আমাদের তিনটা। দেখো 5 এর অঙ্কটা কি বলেছে? i ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই কত আছে 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2। একটা কথা মাথায় রাখবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, দেখো উপরে কিন্তু কিছু নেই আমার, তাহলে নিচে দেখো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন যা আছে। তো বিষয়টা হচ্ছে এটাকে আমরা কি করব? দেখো আমরা অতি সংক্ষিপ্ত 24 25 বা দীর্ঘোত্তরধর্মীর সংক্ষিপ্ত 1 2 সেম ছিল। দেখো এটাকে আমরা কি করব? ওই যে সামথিং স্কয়ার প্লাস বা মাইনাস কিছু স্কয়ার এই আকারটা লেখার চেষ্টা করব, মানে স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার এই আকারে লেখার চেষ্টা করব। পাশে করে নাও x স্কয়ার প্লাস 7x প্লাস 2। বুঝবা? আমরা ফার্স্টে কি করছি? x স্কয়ারটাকে ফ্রি করব। তাহলে এখান থেকে 6 কমন নিতে হবে। কমন নিলে কত থাকে? x স্কয়ার প্লাস 1/3। ঠিক আছে না? আমি x টাকে ফ্রি করব ফার্স্ট, এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ দেখো 6 লিখলাম, a স্কয়ার লিখলাম, এবার 2ab চাই। দেখো 2 লিখলাম, a লিখলাম, দেখো 2 এ তো বুঝে গেছি, কিন্তু b আমাকে এমন ভাবে লিখতে হবে যাতে এই পার্টটা অবশ্যই ফিরে আসে। এবার দেখো এখানে 7 ছিল, এখানে তো এখন আমি 7 লিখিনি, তাহলে উপরে 7 লিখে দাও। কিন্তু একটা কথা বুঝো, নিচে ছিল 6, উপরে অলরেডি 2 গুণ করে রেখেছো, তাহলে 12 তো লিখতেই হবে। বুঝতে
বুঝতে পারলে কথাটা? এবার দেখো 2 দিয়ে কাটলে তাহলে 6 2 12 7x/6 প্লাস। এবার বুঝো তুমি বিটাকে এখন ডিফাইন করলা 7/12 তে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে তাহলে 7/12 তার হোল স্কয়ার। বোঝা গেছে? অঙ্কে কোথাও 7/12 ছিল না। তাহলে দাঁড়াও, আজকে তো 1/3 তো পড়ে আছে, থাক ওটা, আর মাইনাস 7/12 তার হোল স্কয়ার। দেখো তো বুঝতে পারলে কি না এখন? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? মানে যেটা আমি এক্সট্রা লিখেছি সেটা আমি বিয়োগ করে দিলাম, বাকি 1/3 পড়েছিল ওটা ফেলেই রেখেছি, বাকি যা আছে এইভাবে করেছি। কেন করলাম? দেখো এটাকে একটা স্কয়ারের সঙ্গে লেখা যায়। কি লেখা যাচ্ছে এটাকে বলো? x প্লাস 7/12 আর বোঝা গেছে প্লাস এটাকে ক্যালকুলেশন করো 1/3 ওটা এটা একবারে লিখলাম। হ্যাঁ এখানে 49/144 ছাড়ো, তাহলে একবারে এলসিএম করে দিচ্ছি 144। 3 দিয়ে করলে এটা কত হচ্ছে 48 মাইনাস 49। ঠিক আছে চলো, তাহলে 6 থাকলো x প্লাস 7/12 তার হোল স্কয়ার থাকলো প্লাস সরি মাইনাস হবে তাহলে মাইনাস এটা 1/12। এবার পারবো না কোনটা? এবার তো এই তো এটা 1/6 থেকে বাইরে রাখো, ইন্টিগ্রেশন দাও। এবার dx বাই এটা মানে কত? x প্লাস 7/12 তার হোল স্কয়ার মাইনাস 1/12 তার। বলো কত নম্বর ফর্মুলা আসলো? এরপর কত নম্বর ফর্মুলা আসলো? 2 নম্বর। দেখো dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে ফর্মুলা কি আর 1/2 এ log mod x মাইনাস a বাই x প্লাস a। আচ্ছা আমি অঙ্কটা এখানে করছি, হ্যাঁ কারণ জায়গা নেই তো এখানে, বুঝতেই পারছো এই এখানে করছি। তাহলে 1/6 থাকলো 1/2a। দেখো ভাই a মানে হচ্ছে, দেখো একটা কথা বলি, ভুল করো না, a মানে কিন্তু এখানে 12 নেই, অনেকের এই ধারণাটা a মানে কিন্তু 1/12। তাহলে তোমাকে যখন 2a লিখবা, 2 এটা তো নিচে হয়, ওই নিচেই 1/12 লিখে রাখো, বুঝতে পারলে? 1/2a, a মানে 1/12, সেই 1/12 টাই পুরোটা নিচে লিখো। log mod কি ফর্মুলা? x minus a by x plus a। তাহলে x মানে দেখো x মানে কিন্তু x এটা, x মানে কিন্তু এটা, মাইনাস a মানে 1/12 বাই x প্লাস a। বোঝা গেছে? ঠিক আছে, এবার একটু কাটাকাটি করতে পারো। কি কাটাকাটি করতে পারো? দেখো এই 12 তো পুরো কেটেই গেল। দেখো অ্যাকচুয়ালি 12টা তো উপরে আছে হিসাবে, কেটে গেছে। তাহলে log mod দেখো 12 লসাগু নিচ থেকে কেটে গেছে, 12x প্লাস 7 মাইনাস 1 মানে 6, 12x প্লাস 8 তাহলে 8 প্লাস 3। এবার তুমি এটাও রাখতে পারো, আর যদি মনে করো যে না এখান থেকে আমি কমন নেব, নিয়ে এটাকে আলাদা করে দেবো, তাও করতে পারো। এই হচ্ছে আমাদের সিম্বল ডায়াস, যেটা তোমার পছন্দ করতে পারো। ঠিক আছে, এখান থেকে একটা 2 কমন নিয়ে চাইলে কাটতেই পারো, তাহলে এটা 6x হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 6x প্লাস 4 আরো 2 কমন নিতে পারো, যা যা কমন যায় কমন নিতে পারো, কাটতে পারো, আদারওয়াইজ রেখে দিলাম আমি এটা। ঠিক আছে, c = x। তোমরা পারবে, একটা কারণে আমি নিলাম, দেখো এতক্ষণ যে অঙ্কগুলো হলো বা আগেরটা এর পরে যেগুলো আছে মোটামুটি, দেখো উপরে কিছু ছিল না, নিচে ছিল, ওটাকে আমরা বলেছিলাম সামথিং স্কয়ার প্লাস মাইনাস এক একটা লিখতে। কিন্তু বিষয়টা হচ্ছে এই অঙ্কগুলো, এই অঙ্কটাও সেটাই আছে, বাস তোমাকে একটু বুঝে নিতে হবে। দেখো ওখানে উপরে x dx আছে, x কার ডেরিভেটিভ, x স্কয়ারের ডেরিভেটিভ, এখানে x স্কয়ার আছে, তুমি x স্কয়ারকে z ধরে নাও। তাহলে আমরা কি করছি? লেট x স্কয়ার ইকুয়াল টু z, তাহলে 2x dx ইকুয়াল টু dz, এই 2টাকে পাশে নামিয়ে দাও। দেখো তাহলে i ইকুয়াল টু 1/2 বাইরে থাকলো, x dx মানে হচ্ছে dz বাই, দেখো তো x স্কয়ার সরি x টু দি পাওয়ার 4 আছে, তাকে আমরা x স্কয়ার তার স্কয়ার লিখতে পারি। তাহলে x স্কয়ার মানে z, তাহলে z স্কয়ার, x স্কয়ার মানে তো zd মাইনাস z প্লাস 1। দেখো এবার ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে যে অঙ্কের উপরে কিছু না কিছু থাকবে, সেই অঙ্কে কি করতে হবে? কিছু না কিছু ধরে ডেরিভেটিভ করে উপরের পার্টটাকে ফাঁকা, উপরের পার্টে শুধু dx dz যা খুশি আসবে, উপরে যেন কিছু না থাকে। তাহলে নিচে এবার তো এটা বুঝতেই পারছো কি করতে হবে, এটাকে ওই যে স্কয়ার আকারে লিখতে হবে, z স্কয়ার মাইনাস z প্লাস 1 লেখো এই আকারটা। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কয়ার মাইনাস 2a, বলো তো আবার b কত লিখবো? এরকম এখানে তো z আছে, তুমি তো 2 এক্সট্রা নিয়েছো ওকে, তাহলে 2 তো কাটতেই হবে। দেখো এখানে মাইনাস z আছে, ভালো করে বোঝো, তোমাকে তো মাইনাস z ই লিখতে হবে, কিন্তু তোমার 2 এ বিয়োগ করতে হবে, তাহলে 2 লিখলাম, এই 2টা বেশি লিখেছি তাই ভাগ করে দিলাম। আচ্ছা স্যার 2z লিখে 2z একটু পরে মাইনাস z করবা তো? আমি বুঝতে পেরেছি, এই কনসেপ্ট অনেকের থাকে। দেখো এটা শেখানোর আগে ও যেটা বললো, দেখো এই যে এটাও বলছে, তাহলে এখানে তো 2z লিখে ফেলেছি,
তাহলে একটা প্লাস জেড করে দিলে তো হয়ে গেল। তাহলে তো ফর্মুলা চলে আসলো জেড মাইনাস 1 তার হোল স্কয়ার। এই জেডটা কি কনস্ট্যান্ট হবে তাহলে? জেড কি কনস্ট্যান্ট? এইটাই হচ্ছে কনসেপ্ট। তুমি কনস্ট্যান্ট যোগ বিয়োগ করো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ভ্যারিয়েবল কে যেন তার মধ্যেই শেষ করে দেওয়া হয়। কথাটা বুঝতে পারলে? এই জন্য এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা তাহলে জেড স্কয়ার মাইনাস 2ab, তাই তো? এইবার দেখো হাফ কে বি লিখেছি, তার মানে আবার হাফ স্কয়ার লিখবো। অঙ্কে কোথাও কি হাফ স্কয়ার ছিল? তুমি এক্সট্রা লিখেছো, তাহলে বাদ দিয়ে দেবা। প্লাস 1 যা আছে লেখো, মাইনাস 1/4। তাহলে এটা দেখো এবার জেড মাইনাস হাফ তার হোল স্কয়ার। 1 থেকে 4 বাদ দিলে কত? 1 এর 4 বাদ দিলে 3/4, তাহলে 3/2। হ্যাঁ 3/4, সেটাকে আমি √3/2 তার হোল স্কয়ার। ঠিকই বলেছো। তাহলে এবার ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, আর কি করবো? হয়ে গেল। তাহলে i is equal to half integration dz by z minus half তার হোল স্কয়ার প্লাস √3/2 তার হোল স্কয়ার। কত নম্বর ফর্মুলা? 1 নাম্বার। তাহলে কি হবে? 1/a tan ইনভার্স x by a। তাহলে a মানে তো এটা, তো 1/a মানে উল্টা দাও এটা, তাই না? tan ইনভার্স x by a প্লাস c। দুই কেটে গেল, 1/√3 tan ইনভার্স 2 কেটে গেল, তাহলে 2 z এর মান কত? x স্কয়ার মাইনাস 1/√3 প্লাস না শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কোনো সমস্যা নেই।